সারাদিন পর যখন আমি বিকালবেলা দোকান খুলতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে বাবু আমাকে পেছন দিক থেকে জোরে ডাকটা শুনেই যখন পেছনে তাকালাম তখন দেখলাম পেছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো, তারপর হাতটা ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসলো। এরপর বায়না শুরু হয়ে গেল যে আমাকে সাইকেল কিনতে টাকা দিতে হবে। বাবা আর ছেলে মিলে ওরা সাইকেল পছন্দ করেছে। ওর বাবা যে সাইকেলটা পছন্দ করেছে সেটা ওর বাবাই নিজে একা থেকে কিনে দেবে বলেছিল, আর বাবু যে সাইকেলটা পছন্দ করেছে সেটা কিনতে হলে আমাকেও কিছু কন্ট্রিবিউট করতে হবে। আর ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে একটাও টাকা ছিল না। ওকে শুধু বলেছিলাম টাকা দিতে গেলে তাহলে এখন আমাকে ঘর ভাঙতে হবে। ও তো এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে গিয়ে আমার ঘরটা ভেঙে ফেললো। ব্যাস, এতদিনের টাকা এবার দুভাগ হয়ে গেল। এই পাশের ভাগটা বাবুকে দিলাম আর এই পাশের ভাগটা আমি আবার রেখে দেবো, ওটা ঘটের মধ্যেই রাখবো। ওরা আমার এখান থেকে কিছু টাকা নিয়ে আর ওর বাবার কাছ থেকে সম্পূর্ণ টাকাটা নিয়ে সাইকেলটা কিনে আনলো। টাকা নিয়ে করি 250 টাকা গড় কিনি ভালো জুতো কিনে, আর তার আগে ওর বাবা দিয়ে 700 টাকাতে শাল কিনি। হ্যাঁ, কারণ দিলি তা সেই শাল দিয়ে জুতোটা মরছে ভালো করি। কেন? কেন যে পাড়ার লোক দিয়ে কত করছিস কেন? আরে সব না, 250 টাকা দাম এই জুতোর, কম কষ্ট করে আমি কিনেছি। হ্যাঁ, কিন্তু 700 টাকা শালের কোনো মূল্য নেই, ওই 250 টাকা জুতোরই দাম বেশি। তা আমার শরীরই তাই। কেন? ঘরের মধ্যে সাইকেল নিয়ে তাড়াতে দিয়ে নতুন সাইকেল। চলো উঠেই গেল না, হ্যান্ডেল উঠেই গেল। দাদা কি হয়েছে? চালাতে পারবো। চালাতে পারছো? হ্যাঁ, পুলিশ তো লাগিয়ে চালানো শুরু। এই শোনো, হুম খুব দেখে শুনে রাস্তা পারাও বলো। হুম ওকে, চল। দেখে শুনে পারাবো বুঝলো। হুম